আমাদের সমাজে সব সময় বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর অতি স্বার্থপর মানুষগুলো আনন্দের সহিতে দিন কাটায়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। বেঈমানদের ভালোবাসা খুবই ভয়ঙ্কর। নিখুঁত অভিনয়ের পর দূরে সরে যেতে বাধ্য করে। খেয়াল করবেন, একতরফা গুরুত্ব দিয়ে আপ্রাণ চেষ্টা করে সম্পর্কটা আপনি টিকিয়ে রাখার, সেই সম্পর্কে আপনি কখনোই মানসিক শান্তি খুঁজে পাবেন না। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেই সব বোকাদেরকে বোকা বানানোর জন্য, যারা মনে করে তোমাকে বোকা বানাচ্ছে। একা জীবন একা মরণ, একা কিসের ভয়? দুনিয়াটা কিন্তু মুখোশে ভরা, দেখবেন কেউ কারো নয়। কিছু মানুষ দেখবেন ভালোবাসার নামে করছে অভিনয়, নিজের স্বার্থেই আসে আবার নিজেই চলে যায়। এইসব সুবিধাবাদী মানুষগুলো দেখবেন আঘাতে আঘাতে হৃদয়টা একদম ভেঙে চুরমার করে দিয়ে যায়। আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময় ভালোবাসা হয়ে যায়। মানুষ নিজের সাফল্যে যতটা না আনন্দিত হয়, তার থেকেও বেশি আনন্দিত হয় অন্যের ব্যথায়। বড়ই বিচিত্র এই মানব জাতি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলা উঠে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না বান্না রেডি করে নেব। তো তার আগে আমি ব্রাশ করে নিয়েছি। এখন হচ্ছে কিছু ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাতগুলো খাবো। রুটি বানিয়েছি, আমি রুটি খাই না বলতে রুটি খেলে আমার শরীর কষা হয়ে যায়, যার কারণে আমি রুটিটা একটু অ্যাভয়েড করি। তো খাবার খেয়ে আমি ফিরে আসছি। তো এই তো বাড়ি থেকে হচ্ছে ডুমুর পাঠিয়েছে, এগুলো হচ্ছে আমাদের গাছের ডুমুর। এই ডুমুরগুলো হচ্ছে রান্না করব। আর হচ্ছে এখানে আমি নুডলস এনেছিলাম, আর নুডলসের জন্য সবজি এনেছিলাম, এগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরে রান্নার জন্য রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় শাক বসিয়ে দিয়েছি, শাকটা নাড়া দিচ্ছি। আরেকটাতে আমি তরকারি বসিয়ে দেব। আজকে হচ্ছে ভালো তরকারি রান্না করছি, মানে একটা তরকারি খারাপ আর একটা তরকারি ভালো। লাউ শাকটা রান্না করছি। লাউ শাকটা কেন জানি আমার বেশি একটা ভালো লাগে না। আর এখানে হচ্ছে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ঝাটকা না, ঝাটকার মতোই আর কি, ইলিশ মাছের ধরতে গেলে ওই ঝাটকা বলেন বা ইলিশ মাছ যে কোনো একটা। তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল দিয়ে। এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, আর মাছ ভাজা যে তেলটা ছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা ফার্স্ট একটু কম দিয়েছি, যেন মাছ ভাজা তেলটা বেঁচে গেছে, তেল নষ্ট করব, ওই তেলটা দিয়ে আমি যে তরকারির সঙ্গে মিক্স করে রান্না করছি। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আসলে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, যার কারণে মশলা দেওয়ার জন্য আলাদা এক্সট্রা কোনো চামিচ লাগে না। এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন, প্লিজ আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ এরকম, লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কচুর ছড়াগুলো দিয়ে দিলাম। কচুর ছড়া তরকারিটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মানে এই তরকারি দিয়ে ভাত খুবই তাড়াতাড়ি খাওয়া যায়। মশলাতে কোনো পানি ছিল না, যার কারণে একটু কুক হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, না হয় নিচে কিন্তু পুড়ে যাবে বা লেগে যাবে। পানিটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আবারও আমি নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবারও ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটেরও কম আছে। তো এই তো লাস্ট পর্যায়ে আসলাম। কচুর ছড়াগুলো কিন্তু কুক হয়ে গেছে। নাড়া দিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা একটু বেশিই দেব। কচুর ছড়া থেকে কিন্তু ঝোলের পানি শুষে নেয়, আর কচুগুলো কিন্তু ওইভাবে কুক হয়নি কষানেতে, যার কারণে কুকও হবে আবার ঝোলের পানি শুষেও নেবে। তো আজকে আমার রান্নাটা দেরি হয়ে গেছে দেখে কিন্তু আমি মাছটাও এখনই দিয়ে দেব। মাছটা দিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ছেলেকে মাদ্রাসায় থেকে আনতে যাব। তো এই তো এলাম, ছেলেকে মাদ্রাসায় থেকে নিয়ে আসছি। ও হচ্ছে
কাপড় চেঞ্জ করে গোসলখানায় ঢুকেছে আর আমি এসে আগে তরকারিটাই দেখছি। না, ঝোলের পানি তেমন একটা শুষে নেয়নি। আমি তো খুবই ভয়ে ছিলাম। তো এই তো নাড়া দিয়ে তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এরকম ঝোলঝোলই রেখে দেব। কুক হয়ে গেছে কচুর ছড়াগুলো। ঠান্ডা হলে এগুলো আবার শুষে নেবে ঝোলের পানি। লবণটা চেক করে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নিব আর ট্রাইপডটা আমার বেডরুমে রেখে আসছি। যেহেতু রান্নার ভিডিও বানাই তো ট্রাইপডটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। এতে করে কিন্তু রান্নার যে দেখা যায় তেল মেল এগুলো এসে কিন্তু ট্রাইপডটা নষ্ট করতে পারবে না। এই যে কাপড় দিয়ে ট্রাইপডটা আমি একটা কভার বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।